হ্যাঁ এখানে বসাইতে হবে, এখানে বসানোর ব্যবস্থা কর। যদি এটা যদি কাভারটা খুলে দিস তাও সমস্যা নাই, তাহলে শুধু ইয়ে করে দিতে হবে, মানে এটা ভালো করে পলিথিন দিয়ে যাতে পানি টানি না ঢুকে, ওই ব্যবস্থা করে দিতে হবে। পানি টানি ঢুকলে কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা পলিথিন দিয়ে পেয়েছে তারপরে দিতে হবে যেখানে দিস। অল টাইম লাইন যে এখানে থাকে ওইখান থেকে দিই, সমস্যা নেই। বন্ধ আছে অল টাইম মানে চাবির লাইন ডাইরেক্ট না, হ্যাঁ না না চাবির লাইন, চাবি দিয়ে আনা যে লাইনটা ব্যাটারি লাগানো থাকবে না, ওই লাইন অল টাইম যেখানে লাইন থাকে ব্যাটারির পরে ওই পয়েন্ট থেকে দিই। আমি বুঝি না, যাতে চাবি বন্ধ করে ব্যাটারি থেকে সরাসরি লাইন দেব না। ভাই কইছে কি জানিস, তুই কইছিস যে জ্বলিবার কথা আর ওই কথা লাইন দেওয়ার কথা। তুই এখানে যে পাওয়ারটা দিবি, এখানে এটা পাওয়ারটা দিবি, মনে কর ডাইরেক্ট ব্যাটারি থেকে লাইন, ওইটা কথা ভাই, ওইটাই বলতেছি। হ্যাঁ অল টাইম পাওয়ার থাকবে এখানে, মানে চাবি না দিলেও কোনো থাকবে না। হ্যাঁ থাকো, সমস্যা নেই। পরে যদি প্রবলেম মনে হয় পরে আমি চেঞ্জ করে দেবো না, আপাতত এইভাবে দিই। কি জিনিসটা এটা? হচ্ছে একটা লক, এটা লক, একটা লক, চাবি না টিপা পর্যন্ত স্টার্ট হবে না গাড়ি। তাও তো এটাই থাকবে সুন্দর করে, এটা বাইরে খুলে ফেলাবে মানুষ, কার খুলে ফেলাবে? বাইরে দিস না, এইখানে দিতে হবে, নাহলে এইখানে দিতে হবে। এইখানে দিবি, তাহলে এইখানে এখানে আটবে, আগে বসায় দেখ সিটটা মানে বসে কিনা। আবার এটা পাওয়ার যদি কাটেও দেয় তারপরেও কাজ হবে না। হ্যাঁ এটা তো লং মারা থাকবে, এটা কাজ হয়? কাজ হবে না, পাওয়ার কাটে দিলে আরো ভেজাল। আবার এটা লাগাবো হবে, আবার লাগায় তারপরে অন করতে হবে। গাড়ি বলকে লাগা থাকবে। তুই তার এতটা বড় রাখতেছিস কেন? তার কাটে ফেলে দে না, এটা ভাস করতে হবে। এটা ব্যাটারি ডাইরেক্ট পয়েন্ট। আমার ফলো আছে অনেক শেষ করে পজিটিভটা খুঁজে বের করে কাটে দে। হয়ে গেছে স্টার হইলো কেন? স্টার হইলো কেন? এটা তো সুইচটা এখানে কানেক্ট নেই, এখন তো ডিসকানেক্ট থাকার কথা। ডিভাইসটা খুল, এটা খুল, খুল। ওটা কানেক্টর তো সুইচ দেওয়া পরিবার হবে। এটা এখানে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে। মোটর লক নাকি? না না, কানেক্ট হয়ে গেছে।
লাইন দিই। কাজ হচ্ছে না দোস্ত। মানে এই লাইনটা কাটে কাজ হয় নাই, ইয়ালা ওইটা কাট। না না কি মানুষজন পরে পরে কারেন্ট মারে। এটা তো পরে আসে। ও এই জন্যই প্যাচটা লাগছে, এই জন্যই ওটা খুঁজে বের কর কোনটা। এত দূর হচ্ছে না, হচ্ছে না। এবার লোক এখন মনে কর চাপ দিলাম, এখন দিই জয় বাংলা, মানে কাজ করতেছে। এখানে চাপ দিয়ে বন্ধ করে দিতে পারলাম, বিশাল ব্যাপার। এখন আর ইচ্ছা দিত না। মানে কাজ হচ্ছে। আচ্ছা ওকে, ধর আবার টাপ দিলাম, স্টার্ট দিই, মানে কাজ হচ্ছে নাকি? এখন বন্ধ করে এনে বন্ধ হইব। এখন আর সারাদিন ইচ্ছা দিত না। কয়েকদিন চাপ আচ্ছা এখন আবার দেই দেই। ওকে এখন আবার চাপ দেই, দেই, সাবাস। ওকে এখন তুই বুঝাই দে এটা কেমনে লকটা লাগাইছিস, কেমনে কি করছিস, এটা অনেক অডিয়েন্সকে বুঝা। হ্যাঁ আচ্ছা, তো রিমোট কানেক্টের আগে তুই বাকি বিষয়টা বুঝা, তারপরে আমি রিমোট কানেক্টের বিষয়টা বুঝাই দিচ্ছি। কোনটা কোনটা তো এখানে লকটা লাগানোর সিস্টেম হচ্ছে এই যে এখানে লাল যে কালো তারটা আছে এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, অর্থাৎ এখানে সাপ্লাই হবে। হ্যাঁ এখানে সাপ্লাইটা ডাইরেক্ট ব্যাটারি থেকেও দেওয়া যাবে, ব্যাটারি থেকে দিলে কি হবে, সব সময় এখানে পাওয়ার থাকবে এটাতে। এখন এই জন্য অনেকে মনে করতে পারেন যে ব্যাটারি চার্জ ফুরাই যাবে, এই জন্য অনেকে কি করে এটা সেইখান থেকে দেয়, যে এখানে চাবি দেওয়ার পরে লাইন আসে সেখান থেকে দেয়। আপনি চাইলে সেখান থেকেও দিতে পারবেন নাকি? হ্যাঁ, এখন ওইখান থেকে দিলে আরও সুবিধা আছে, যেমন প্রতিবার আপনাকে সুইচ চাপতে হবে। আর যদি এইখান থেকে ব্যাটারি থেকে ডাইরেক্ট কানেক্ট দেন তাহলে একবার সুইচ চাপছেন মানে এটা অন হয়ে আছে, এটা সারা জীবন অনই থাকবে। যতদিন পর্যন্ত আপনার ব্যাটারিতে চার্জ থাকবে ততদিন পর্যন্ত আপনার একবার সুইচ চাপলে কাজ হতেই থাকবে। আর যদি আপনি চাবির পরে যেখানে লাইন আসে, আপনি মেকারকে জিজ্ঞেস করলে সে বলে দিবে কোনখানে চাবির পরে লাইন আসে, সেখান থেকে কানেক্ট দেন, তাহলে আপনার এটা প্রতিবার আপনাকে সুইচ অন করতে হবে, তাহলেই স্টার্ট হবে। তো এই হচ্ছে বিষয়। তো আমি আমার সুবিধার্থে আমি ব্যাটারি থেকে ডাইরেক্ট লাইন দিয়েছি, এখানে সাপ্লাই দিছি। দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন দুইটা কালো তার রয়েছে, এটা হচ্ছে একটা হচ্ছে কমন, একটা হচ্ছে অ্যানো মানে নর্মালি ওপেন। তো সেই দুইটা তার লাগিয়ে দিয়েছি এই যে এখানে প্লাগের, এটা হচ্ছে দুইটা প্লাগের লাইন। এই দুইটা প্লাগের লাইনের যেটা মেন প্লাগ, যেটা প্রথমে স্টার্ট হওয়ার জন্য কাজ করে, সেটাকে কাজ করে মানে সেটাকে কেটে আমরা দুই প্রান্তে এই দুইটা তার লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু আমাদের এখন প্লাগ ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা এই ডিভাইসটা দিয়ে রাখবো কোথায়, এটা পলিথিন দিয়ে পেয়েছি আমরা, এখানে দিয়ে রাখবো। এখানে দিয়ে রাখার ফলে কী হবে, এটা খুলতে পারবেন এত সহজে। যদি কেউ এটা আপনার ডিভাইসটা ডিসকানেক্ট করতে চাই তাহলে প্রথমে তাকে সিট খুলতে হবে, তারপরে ট্যাঙ্কি খুলতে হবে, খোলার পরে আপনাকে কিন্তু এটা ডিসকানেক্ট করতে পারবে বা সে গাড়ি স্টার্ট করতে পারবে। এর আগে কিন্তু কেউ গাড়ি স্টার্ট করতে পারবে না। তো এটা সিটের নিচে এটা লাগিয়ে এখানে দিয়ে রাখা যাবে যে কোনো জায়গায়, সুবিধা মতো জায়গায়, যাতে এটা সিট না খোলা পর্যন্ত, সিট খুলেও কাজ হবে না, ট্যাঙ্কি না খোলা পর্যন্ত এটাকেও এখান থেকে রিমুভ করতে পারবে না বা এটা ডিসকানেক্ট করতে পারবে না। আর রিমোট কানেক্টের বিষয়টা অত্যন্ত সহজ। আপনি রিমোটটাকে কানেক্ট করার জন্য
জাস্ট এখানে এই বাটনটা যা আছে এখানে জাস্ট খালি একটু চাপ দিয়ে ধরে রাখবেন 2 সেকেন্ড। এই যেখানে একটা বাটন আছে 2 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে তারপর আপনি এটার মধ্যে একটা চাপ দিবেন, এটার মধ্যে একটা চাপ দিবেন, তাহলে কিন্তু রিমোট কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে রিমোটে চাপ দিলে দেখেন এখানে লাইটটা চলে গেছে, মানে এখন ডিসকানেক্ট অবস্থায় আছে, এখন আর গাড়ি স্টার্ট হবে না। আবার একটা চাপ দিলাম, লাইট জ্বলতেছে, মানে এখানে কানেক্ট অবস্থায় আছে, এখন গাড়ি স্টার্ট হবে। এই হচ্ছে মূল থিম। এইভাবে কিন্তু আপনারা এটা সেট করে নিতে পারবেন, আপনাদের সুবিধা মতো জায়গায় এটা লাগিয়ে নিতে পারবেন। যদি কেউ আপনার এখান থেকে এটা ডিসকানেক্টও করে দেয় তারপরেও কিন্তু কাজ হবে না। যদি আপনার এখান থেকে কেউ লাইন খুলে দেয় ব্যাটারি থেকে, তারপরেও এটা কিন্তু ডিসকানেক্টে থেকে যাবে। নর্মালি ওপেন যেটা ওইটাতে থাকবে, এটা কানেক্টার হবে না। তো এখানে ব্যাটারি লাইনে কানেকশন দেওয়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যদি কেউ ব্যাটারি লাইনে কানেকশন আপনার এটা ডিভাইসের লাইন খুলে দেয় তারপরে গাড়ি স্টার্ট করতে পারবে না। তো এদিক থেকে এটা সুবিধা রয়েছে। তো ব্যাটারি লাইনে কানেকশন দেন আর যেখানে কানেকশন দেন বা পাওয়ার সাপ্লাই যেখান থেকে দেন, এটা নিয়ে কোনো টেনশন নেই, যে কোনো জায়গা থেকে পাওয়ার সাপ্লাই দিতে পারেন। না টিপলে গাড়ি স্টার্ট হবে না। আচ্ছা এই এই তারগুলো আছে না, এইগুলো ওইটা দিয়ে এটা এখানে এটার সাথে বাঁধা দিই। আমাদের একটা করা হয়েছে না, একটা অ্যাড করা হয়েছে। হয়েছে। তুমি স্টার্ট দাও, এই চাপ দিয়ে লিস্টে দেবো নাকি? আগের চাপ দাও, দেখো কি হচ্ছে। হয়ে গেছে, এখন বন্ধ হবে, এখন আর হবে না, যত গাড়ি না আর কাজ হবে না। বাহ, এটার সাথে মারা যেত, এই যে এদিক দিয়ে এইগুলোর সাথে মারা দিই। একটু ট্যাপ ছিঁড়ে নেয়, একটু ট্যাপ ছিঁড়ে নিয়ে মারা দিই, নাহলে ওইটা দিয়ে বাঁধা দে, এটা ভালো হবে। কেবলটাই মারা দিই, তাহলে আর ভালো। উল্টা হয়েছে। আর যখন এটা খুলে ফালাই দিব তখন তো extra ফালাই দিলেও হবে না, তাই নাকি? ফালাই দিলেও কাজ নাই। লক খুলি পাবে লক খুলতে হবে, তারপরে খুলে দিলেও নিবে না, খুলে ফালাই দিলেও কাজ হবে না, ডিসকানেক্টই থাকবে। লকটা খুলটা করে হবে খুলে ফালাই দিলে ডিসকানেক্ট থাকবে, খেলা যায় স্টার্ট দিব আমি। ছেড়া দিয়ে হবে না, কাজই হবে না। এরকম একটা গান বাড়াল লাগাইছি সেটা শোনা। এটা ওপেন কর, কাটেন এন্টিনা তারটা আছে না, এটা এই কোনাতে বের করে দে। এই যে এটা হচ্ছে এন্টিনা, এই যে এটা এনে বের করে দে, এনে বের করে এখন আবার সেট কর। নাই নাই এন্টিনাটা দ্বারা দেখা, এন্টিনাটা বাইরে বের করে দিলাম এদিক দিয়ে। এটা একটা তার এটাই এন্টিনা, মুছে ওটা দেই দেখা আছে পত্র এটাই মূলত কাজ করে। আরো লাগবে আলহামদুলিল্লাহ। আমরা তো এটা পলিথিন দিয়ে পেঁচে দিলেও কোনো সমস্যা নেই, ওই তারটা বেড়ে যাবে। দিন আরে ভাইরাল দিয়ে রাখো, তুমি দিয়ে দিলে আর তুই বুঝবে আচ্ছা বাইক গেলে তোর বুঝতে পারবি, তোর দিয়া আরে দেবে তোর বুঝতে পারবি। দেখবি নিয়ে আসো। তুই যা কই যাবে যা, তোর যদি না মারছে বুঝতে পারছে। আচ্ছা ওকে, এটা একবার হারাইলে আবার সব মেশিন খুলে আবার তার কানেক্ট দিয়ে তারপরে স্টার্ট করতে হবে, অনেক ভেজাল। আর মনে করো এটা যদি কেউ ডিসকানেক্ট করতেও চায় তাহলে কী করতে হবে, তাকে ট্যাঙ্কি খুলতে হবে, সিট খুলতে হবে, বহুত ঝামেলা। তারপরে এর আগে কাজ হবে না। ভিডিও শুট চলতেছে। হ্যাঁ এটা শ্যুট চলতেছে, এটা নিয়ে একটা মনে করো টিউটোরিয়াল হবে। তো এটা দেখা যাচ্ছে না কোন জায়গায় আছে। লালমিয়া ভাই সাবিত আমাদের মালটা ভিডিও করতেছে, আমরা এই ভিডিও দেখতে পারবো। দেখিস চাপচুপ দিয়ে ভাঙে ফেলেন না ফের। ডিস্টার্ব দে। আর কাজ হবে না। এখন দে।
কারো মধ্যে গাইড দেওয়া তোর মধ্যে আর যে বোন আমার সেলফ খাই আলবো